কনসালট্যান্টকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে, "ভাই আমি তো কিনবো, উনি তো দাম চাচ্ছে ১,২০,০০,০০০, আমার কাছে তো ১,২০,০০,০০০ নাই। আমি হয়তো সর্বোচ্চ ৪০ পর্যন্ত এরেঞ্জ করলাম। বাকিটা আমি কিভাবে এরেঞ্জ করতে পারি? ব্যাংক লোন নিতে পারবো কিনা? ব্যাংক লোন নিলে কিভাবে নিতে পারি? কত পার্সেন্ট ব্যাংক লোন ইন্টারেস্ট? কত পার্সেন্ট নিলে কত বছরের জন্য কত টাকায় পার মান্থ আমাকে ইন্টারেস্ট দিতে হবে?" প্রত্যেকটা তথ্য একজন কনসালট্যান্টের কাছ থেকে আপনি খুবই সহজে পেয়ে যাবেন। আপনি যদি ধরেন এমনও হয়ে থাকে যে আপনি হয়তো প্রপার্টিটা কিনতে চাচ্ছেন, আপনার হাতে বাজেট নিয়ে আপনার দুশ্চিন্তার মধ্যে আছে যে এই বাজেটটা আপনি কিভাবে পুরো আ প্রপার্টি ক্রয়ের পুরো প্রসেসটা আপনি কমপ্লিট করবেন। সেই প্রসেস নিয়েও যদি আপনি কথা বলেন যে আপনার হাতে এই মুহূর্তে এত টাকা বাজেট আছে, এই বাজেটে আপনি কিভাবে প্রপার্টি কিনতে চান, কিভাবে কিনতে পারেন। যিনি কনসালটেন্ট আপনার কাছে এই টোটাল প্রক্রিয়াটাই আপনার সামনে উপস্থাপন করতে পারবে। তিনি হয়তো বলতে পারবে কোন এলাকায় কিনতে পারেন, কত বেডরুমের ফ্ল্যাট হতে পারে অথবা প্লট হলে কোথায় হবে, জমি হলে কোথায় হবে। আপনার কাছে যাবতীয় তথ্যগুলো উনি আপনাকে খুব সহজভাবে সমাধান দিতে পারে। আমি পার্থক্যর ক্ষেত্রে কি বললাম? একজন ব্রোকার যখন প্রপার্টি ক্রয় অথবা বিক্রয়ের জন্য কাজ করে তখন তিনি শুধু প্রপার্টিটা সম্পর্কে জানে এবং আ প্রপার্টির মূল্যটাই শুধু জানে। এর বাইরে তিনি আর কোন কিছু খুব বেশি একটা জানে না বাংলাদেশের প্রেক্ষাপট এবং আদার্স ক্ষেত্রেও